আগে ভিডিওটা দেখে আসেন। মার্ডার করছে সাইডে রাখবার কম খাইকে খামা না এবারে রাখ তোর বাপ ডালো ভাই মার্ডার করছে মার্ডার ভাই মার্ডার মারো কি তো মারো তো কাম করছিস তোর পিছে ঘুরতাছি তুই না তো মারো কি তো ভাই মার্ডার করছে ভাই মার্ডার এই শুরু করো তো হোন্ডাটা লাগাই দাও আবার মার্ডার করছে ভাই 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 মার্ডার করছে মার্ডার চাপ দেন মিয়া আরে তোর মানুষ মাইরা আইছ তুই ভাই ভাই মার্ডার করেছে ভাই ভাই মার্ডার করেছে থামাইতে পারতাছি না ভাই এই বড় থাম মার্ডার করে ওরে থামাইতে পারতাছি না ভাই ভাই ওরে থামাইতে পারতাছি না ভাই ওরে আপনারা তুমি বলে ভাই খারো তুমি এত খাড়াই লাগি লিগা ভাই আমার এই যে 10 ইঞ্চিটা মারতাছে মাইনছে মারতাছে তুমি মিষ্টি খাওয়াই আইছো মিয়া তুমি এখান থেকে মিষ্টি খাওয়াই আইছো এই যে তোমার ঈদের মিষ্টিটা দিলো কি লিগা দিছে তুমি এরকম কাম করছো দেখে দিছে তুমি এরকম কাম করছো দেখে দিছে তুমি বাস্তারছো ভাই এ বড়া হুন তুমি বাস্তারছো না বাস্তা না আমি তো কইছি আমি আদম যেতে কি লিগা খানপুর আনাইলে আমারে ভাই আনাইছি ভাই আমার গলা বন্ধ লিখে লিগা আমি কি জানি ভাই কি হইছে আমি কি হইছে আমি জানি আমি তো জানি না রে ভাই কি হইছে কি হইছে না সেটা পরে মন আমার গলা মাঙ্গা লিখে লিখে তুই ভাই আমি পুরোটা রাস্তা ঠিক আছে ভাই আপনি আমার লেগে গলা ভাঙছেন ভাই আমার উপরে কি কথা ভাই আপনারা এত ডর দাইছেন আরে তিনবার মারতে লইছি ভাই আমি তিনবার আমি ব্যারিকেড দে ওই আমারে পারে না মাইরা জায়গা ভাই আপনারা মাইরা গেল আমি উন্দা কাটা দিতাম না সবার কইছি ভাই কোন মিছ হতা কইল না ভাই তুই একদম দিছ বেটা তোর ভাগ্যটা ভালো যাওগা আমার 10 ইঞ্চি ইটা মাইরা সবাই তুমি মাইরা দে কই যাওগা আমি মাইরা দে যাই না আমি কইছি ভাই তুমি এলাকা লইছো না এলাকা না 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 এলাকা একটা আমার হাসি হইতাছে এটা তোমার এলাকা এলাকা কো লেগা ভাই আমার ক্ষমতা না আমার ক্ষমতা না ভাই রানী কই কি ভাই জানেন খানপুর আমার মাথা ভাই কোশ্চেন জিটা মারছে ভাই আমার রানী ঠিক আছে খারাসটা এর লাগা তো আসি গেলে তুই খারাসস খারাসস সব জায়গায় তুই খারাস লাগে তুই ভালো কি লাগা মগো আমি আপনাকে মারি না আমরা মরে তো রাস্তার উপরে তো মারি না ভাই মিছাতা কই না ভাই তুই আমাকে চাপ দিস না তো আমার যারে এই লোকে তো পড়ে রইছে তোর রেকর্ডিং আছে এখানে আর আমি তবে রানিং এর লগে যোগ হইছি ভাই আমি রানিং এর যোগ হইছি মানে আমি জানি না কি হইছে এই যে ছিল আমগো এলাকাতে যাইতাছে পরে আমি এর লগে অ্যাড হইছি আমি তো জানি না কি হইছে আমি তো মাত্র থামলাম আমি শুরুতে আরে আমরা ওখানে চেষ্টা করতেছি আর আমি ভাই তো আমার সাথে লাগছে আদম জি ওখান থেকে কই থেকে লাগাইছি কই থেকে আদম জি রে আরে কই থেকে খারাপ কত ভিতর দিয়ে আইছে লাগছে লাগার পরে আমার গাড়ি লোকে ধাক্কা খাইছে সত্যি কথা যেটা আমি সাথে তুমি যে লোকের মারছো এই লোকের সামনে যাইবা এরপর তুমি কথা কইবা আরে ম্যাডাম মরে গেছে কথা কইবা ভাই আমরা আতঙ্ক করে লাইছে মানুষ আন এই লোকে কি বাচ্চা আছে না মরে গেছে জানো তুমি না ভাই এটা আমি জানি জানো না ভাই আমি জানি না ভাই আমি যখন বেরে করতাম ভাই জনগণ আমার কথা কব ফোন দে তুই ফোন দে না তুমি এনো বেরে করলে তোমার জনগণ মারবো এখন তুমি কই যাইবা আরে বাবার কইতেছি থাম তো দেখছিস রিয়াজ এই লালানে একটা দুর্ঘটনা হইছে চালু ইমার্জেন্সি হ্যালো রিয়া এই তুমি লালানা এই যে রক্ত আরে এই যে ভাই রক্ত দেখছেন এই যে স্পট এই স্পটে অ্যাক্সিডেন্ট হইছে ওই গাড়ি ধরছে হচ্ছে যে কদমতলি পুল এই যে কদমতলি পুলের স্ট্যান্ড যে বটগাছতলা আর এই যে রক্ত এই যে রক্ত পরে এত কষ্ট করে ধরলাম ভাই লোকের একটু পরে ওই লোকের কাছে যামু যে লোক অ্যাক্সিডেন্ট হইছে ভাই বেটার অবস্থা অনেক খারাপ অবস্থা অনেক খারাপ অবস্থা কোন মেডিকেল আছে ওই যে এই মেডিকেল আলিফে না ওই যে এসএফ সুফিয়া আছে সুফিয়ার সামনে দিয়েই গেছি ভাই অনেক ঘুরাইছে ভাই আমগো অটোওয়ালা অনেক ঘুরাইছে
আরে দর্শি তো আইতাছে বাজার গিয়ে থামছে আর বউ বাজার খানপুরে আছে খানপুর হ্যাঁ ওরে লই ওই একটা মানুষ হইছে আর হইছে মানুষ বিভেদ হইছে রাস্তা রাস্তা লয় একেবারেই সেন্সলেস এরকম অবস্থা এই অবস্থা হইছে সরকার করতে পারে না আর কেউ ধরে না এত মানুষ খারাপ হইছে আমি ধরে দিয়েছি ভাই আমি চেহারা দেখি কিছু আমরা আমি পিছের তো খেয়াল করি নাই সামনে দিয়ে দাঁড়িয়ে কিরে কেটে দিয়েছি ভাই রক্ত পড়ছে কি জান না ও এনে শিলে লাগছে মাথায় অবস্থা খুব অ্যাক্সিডেন্ট খারাপ। হলো শিলিং আছে না অনেক রক্ত পড়ছে অনেক পিঠের অবস্থা খুব এই খারাপ। তাৎক্ষণিক রক্তটা কি মনে হ্যাঁ হয় এই যে পুরো কোরা রক্ত একদম পুরো টাটকা নাকদা শুদ্ধ রক্ত জমাত ভাই দিয়ে আছে রক্ত এই যে যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে তার অবস্থা দেখেন পুরো অবস্থায় খারাপ, পুরো মাথা ফেটে গেছে, হাতে সিঁড়ি লাগছে। হ্যাঁ, তিনি এখন মানে পুরোপুরি অবচেতন অবস্থায় আছে, তার জ্ঞান এখানে নেই। আর দেখেন কিভাবে আসলে ফোফাচ্ছে। এখন কথা হচ্ছে যে এখন বর্তমানে বাজে হচ্ছে অলমোস্ট 2টা। তো আমরা আধা ঘন্টা 40 মিনিট ট্র্যাক করে মানে চেজিং করে আর কি ওই লোকটাকে ধরছি। তো ওই লোকটার দোষ হচ্ছে কদমতলি পুলে একটি লোকরে আর কি ও মানে মাইরা দিয়া চলে আসছে। তো এখন ওরে অনেকভাবে বলছি যে থামাও থামাও, কোনোভাবে থামে না। পরে এই আদমজি থেকে ওরে চেজিং করতে করতে নিয়ে গেছে আমাদের খানপুর যে আমরা তারে আর কি থামাইতে সক্ষম হয়েছি। এখন আর কি আরেকটা বাইকার ছিল, যে বাইকের প্রথম থেকে ওকে চেজিং করতেছিল, আমি পরে তার সাথে অ্যাড হয়েছি। তো সে ওখানে আছে, লোকটাকে নিয়ে আসতেছে। ওর মালিকরে ফোন দিছে, ওর বাপ মারে ফোন দিছে, এখনো আসতেছে। এখন দেখি এটার কি হয়। কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমাদের উচিত যে ওই জায়গায় থাইমা আসলে বিষয়টা বোঝা, কারণ অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে হইতেই পারে। তার জন্য একজনকে আমি মেরে দিয়ে চলে যাব, এটা আসলে কোনো মানবতার কোনো দৃষ্টান্ত হয় না। ঠিক আছে, সাথে থাকবেন। অ্যাক্সিডেন্টের পর লোকটিকে হসপিটালে নিয়ে আসা হলো। তারপরে দেখেন হসপিটালের কাহিনী। তালা মেরে রাখছে, কথা রোগী যাইবো গাইলে তালা মেরে রাখছে। মানবতা কই গেছে। এই যে অবস্থা, তালা মারছে ভাই 2বার। একবার আমগো সামনে একবার ওই যে আপনার আমাদের একটু আগে তালা মারছে। ভিতরে রোগী সিরিয়াস, এটা তালা মারে কোন হিসাবে? এই যে শেষে গেছি যে আমরা এই টাকাটাই চিনেন, হ্যাঁ আপনারা এটা ই করবেন না, টাকাটাই চিনেন আপনারা। আজ আপনারা কোন ধরনের ই করেন না 2বার তালা মারছে কে? লাগলে 500 টাকা, 2500 টাকা, মানে 2500 5000 পরে 600 টাকা। তালা মারছে কে লিগা 2বার? তালা মারানোর মানে কি? আমার কথা শুনেন আপনারা, আপনি ডাক্তার মানুষ বলছি টাকা চিন্তা করেন না, যে কটা করে টাকা দেওয়া হবে এটা একটা রুগী টাকা না দিয়ে কি রুগী নিমু? 2500 বিল হইছে, 1 টাকা সুই দিতেন, দিব না সুইদার টাকা দেবো, টাকা চিন্তা করেন না, সুই দিব না, সুইটা দিলে ব্যথাটা কমবো না, দিব না। পরে কিছু দেন, কত দুটো সুই 600 টাকা দেন, আমি টাকার ব্যবস্থা করতে লাগি। দেন রুগীর কি অবস্থা করছে, মানে আর ভাই পরবর্তীতে আসুক, আপনি এটা প্র্যাকটিস করবেন, আপনারা এটা কি আপনারা যে চিকিৎসা করেন এটা কি নামে খুঁজে বই দিচ্ছেন আপনারা? আরে ঢুকাইছি 2500 টাকা ড্রেসিং করতে চাইছে, হ্যাঁ দুটো সুই দিব না। 2500 টাকা ড্রেসিং করছে। হ্যাঁ 2500 টাকার কি ওই ড্রেসিং dressing এই যে হসপিটালে যে কাজটা করলো ভাই, তালা মেরে দিল 2বার কইরা, এটা কি ঠিক করছে ভাই? আরে ওরা মানুষ না, ওরা আসলে নিজস্ব ব্যবসা খুঁজে, বুঝো না? হসপিটাল দেখেন বর্তমানে বিজনেস, হসপিটাল তো আর মনে করেন মানুষের সেবার জন্য না। কারণ একটা রোগীর প্রবলেম হয়েছে, এটা সমাধান করে কি করতে হইবে এটা বইলা দিতে হইব, সব সময় লগে থাকতে হইব। এরা কে একটু পর গেট লাগাই দেয় কে, আর মোবাইল টিভি, হ্যাঁ এরা মোবাইল টেপার সময় আছে। আর হইছে বুড়া বেডি। আর সবচেয়ে বেশি খারাপ লাগছে আর কি এই হসপিটালটা আমাদের আমগো এলাকায়, মানে এটা আরো বেশি খারাপ লাগছে। ঠিক আছে, তারপরও যা বলার বইলা দিয়েছি, যেটুকু কথা বলার ছিল। এখন বাকিটা আর কি ওই জায়গার লোক আসছে, রুগীর লোক আসছে, অ্যাক্সিডেন্ট যে করছে ওই পোলার লোক আসছে, অটোওয়ালার। এখন বাকিটা আর কি আল্লাহর উপরে আর হ্যাঁ সমঝোতার উপরে আর কি যা হয়। ঠিক আছে, ঠিক আছে তাহলে বন্ধু, রাত্রেবেলা বউ 3টা বাজে, 3:30 বাজে। আজকে তো ঠিক আছে, সকাল আগে গেছি দোকানের কাজে, মাল আনছি, আবার ওই যে নতুন দোকানের কাজ করছি, মিলাই জিলে সব মিলে পেরেছানি, রিল্যাক্সই পাইলাম না।
বাসায় যাবো এর ভিতরে আবার হেরে পাইলাম এই চেজিং করতে করতে পুরো একদম ধুম থ্রি ফাইভ হয়ে গেছে কাম ধুম 3 ফেল হ্যাঁ। এটা তো অ্যাক্টিং আর আমরা রিয়েল রিয়েল পুরা। মাথায় নষ্ট। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, যাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। যাও বাসায় যাও।